ইমোশন দেন বা একটা সিরিয়াস ঘটনা দেন বা তার পোশাকটা চেঞ্জ করেন বা ময়লা বেশি হয়েছে ঠিক করেন, তখন আবার তৈরি করে আবার পাঠাইতেছে। এখন একজনের পিছনে যদি এই সময় দেই, তাহলে এইভাবে যতগুলা মানুষ মেসেজ দিতেছে, প্রতি মিনিটে 2টা 3টা মেসেজ ঢোকে, প্রতি মিনিটে, পার মিনিটে। আপনাদের ব্যাচেই তো না, আরো তো আছে। এখন হলো যে ক্লাস ভিডিও যদি দেখেন কেউ, ক্লাসের যদি শুরু থেকে শেষ পর্যন্ত, তাইলে দেখা যায় 90% প্রবলেম আপনার সমাধান নিয়ে যায়। যেমন গত ক্লাসে ধরেন ভিও 3 ওখানে ন্যানো ব্যানার দিয়ে ওইখান থেকে হচ্ছে না, পরে গেলাম কোথায় গুগল এআই স্টুডিওতে, ওইখানে আবার ছবিটা হইতেছে, ঠিক আছে, আবার এইখানে হইতেছে না, আবার গেলাম কোথায় চ্যাট জিপিটিতে, ওইখানে আবার হইতেছে। এখানে মডেলের উপর ভিত্তি করে বিভিন্ন রকম ইয়া হয়। আবারও হলো তো কিছু মডেলের উপরে ধরেন এমন ভাবে গাইডলাইন করে দেওয়া আছে, মডেলকে নির্দেশনা দেওয়া আছে যে ওইখানে এই ধরনের শব্দ ব্লক করে। আবার হলো বল আরেক দিব। মডেলে আবার ঠিকই ওই ছবিটা জেনারেট হইতেছে, আবার অনেক অন্য এআই তে আবার ওই ছবিটা ঠিকই জেনারেট হবে। এক একটাতে এক এক রকম। আমাদেরকে সব রকম ভাবে চেষ্টা চালাইতে হবে যে কোনটাই হইতেছে আর কেন হইতেছে না। আর আপনাদের কাছে তো এই যে যেটা কমন প্রশ্ন যেগুলো করতেছেন, জেমিনি আছে, আপনি আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন ওই প্রশ্নটা আপনি জেমিনিকে করেন, ঠিক আছে? যেগুলো একদম কমন প্রশ্ন, জেমিনি করলে জেমিনি আপনাকে সুন্দরভাবে আপনার অ্যান্সার দিতেছে। আর ক্লাসের মধ্যে যেগুলো মেজর জিনিস, ওগুলো তো আমি আছি। আচ্ছা, আমরা ক্লাসে যাই। হ্যাঁ, আজকে ভিডিও ক্রিয়েশন ক্লাস। ক্যারেক্টার গুলাকে ইয়া করবেন, ওই অতিরিক্ত ময়লা সয়লা, অতিরিক্ত এক্সেস কোনো কিছু ভালো না, মিডিয়ামের মধ্যে, ঠিক আছে, যাতে একটু সৌন্দর্য থাকে। কতগুলো একেবারে এমন ছিঁড়া ফাটা কাপড়, ময়লা কাদা পানির উপরে খাড়াই আছে, মনে হচ্ছে মাছ মারি আসলো। এই যে পুকুরে মাছ মারে না, মানে মাছ টাছ মাইরা কাদা পানি মাইছে একদম ধুলাবালি করে, এরকম ক্যারেক্টারের ছবি মানুষ দেখবে না। মিডিয়াম রাখবেন, হালকা স্লাইড। ভাই আমার একটা প্রশ্ন ছিল, একটা ভিডিও বলেন, কই প্রশ্ন কই গেল? ভাই নতুন অবস্থায় তো মানে একসঙ্গে মনে হয় 2টা ব্র্যান্ড চ্যানেল তো মনে হয় তৈরি করা যায় না, যায় কি? পরে করেন, প্রথম আগে ভেরিফাই করেন মাদার চ্যানেলটা, ওটা যখন ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যায়, ফেস ভেরিফাই করা যায়, ঠিক আছে। ভাইয়া আমি কালকে কোনো ভিডিও তৈরি করিনি, জাস্ট এগুলো দুইটা করে ক্যারেক্টার নিবেন, বানাইছি। ফেস কোনো ভেরিফাই প্রবলেম হবে? করে নিবেন। ভিডিও বানার ক্লাসেই তো হয় নাই, আর ভিডিও বানাবেন কোথেকে বলেন? আজকে তো ভিডিও আপনি বানানোর ক্লাস। আপনি বললেন না যে ভিডিও তৈরি করেন, এই জন্য। যাই হোক, সমস্যা নেই তাহলে। ভাই ক্লাসটা শুরু করলে ভালো হবে, এখন আর প্রশ্নটা ভিডিও করে রাখতে এখন আপলোড দিবেন না, আপনাদের চ্যানেলে 72 ঘন্টা হবে, তারপরে আপলোড দিবেন। যাদের 72 ঘন্টা হয় নাই তারা একদিন দরকার হলে অপেক্ষা করবেন, 3 দিন পরে চ্যানেলে ভিডিও আপলোড দিবেন, এর আগে দিবেন 3 না। থেকে 4 দিন পরে দিলে তো সমস্যা নেই, তাই না? হুম, 3 দিনের পরে, 4 দিন হোক, সমস্যা নেই। আচ্ছা স্যার, ক্লাসটা শুরু করলে ভালো হয় মেবি, কারণ অনেকের মনে অনেক প্রশ্ন। একটা বিষয় সবার উদ্দেশ্যে আমি বলতে চাইতেছি, আমাদের ক্লাসের শেষে ওই যে প্রশ্ন উত্তর পর্বে যারা যারা আমরা কথা বলবো সিরিয়ালটা মেনটেন করবো দয়া করে। আর সেকেন্ড বিষয় হচ্ছে আজকে ওই যে যারা কথা বলবেন দয়া করে ওই যে ফ্যানের লাইট বা বিভিন্ন ধরনের সুরসার শব্দ করে ওগুলো একটু ফলো করবেন, ঠিক আছে? এগুলো যাতে ক্লিয়ার আমরা শুনতে পারি। আপনার শোনেন, প্রশ্নগুলো থেকে আমরা আজকে শিকার অনেক কিছু আছে, এই জিনিসগুলো আজকে কাইন্ডলি আমরা কোনো সবাই মেনটেন প্রশ্ন করবো। পর্ব নাই, আজকে কোনো প্রশ্ন ধন্যবাদ। পর্ব নাই, এই কারণেই নাই, 10টা বাজে আমাদের নতুন ব্যাচ একটা শুরু হবে আজকে, বুঝছেন? জাস্ট 10টায় শুরু হবে, কোনো প্রশ্ন পর্ব নাই আজকে। ক্লাস হবে 50 থেকে 55, এর মধ্যে ক্লাস শেষ হবে, অটো অটো বন্ধ হয়ে যাবে ক্লাস, কোনো প্রশ্ন পর্ব নাই আজকে। আর যেটা দেখাবো ভিডিও, ক্লাস একবার না বুঝলে একবার জায়গায় 2বার দেখবেন, ভিডিওটা একবার জায়গায় 2বার দেখবেন। কি স্যার, তাহলে চালু করে দিন ধরেন স্যার। 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখলেন, দেখার পরে ব্রেক দিলেন, দিয়ে ওই কাজটা প্র্যাকটিস করবেন, আবার 5 সেকেন্ড 6 সেকেন্ড দেখলেন, দেখে আবার প্র্যাকটিস করবেন, এই সিস্টেমে করেন। একটা দুইটা ভিডিও দেখে যখন আপনি পরিপূর্ণভাবে ক্লাসটা কমপ্লিট করতে পারবেন, পরবর্তী ক্লাসগুলোতে অত বেশি হ্যাসেল হবে না, পারবেন, দেখে দেখে সবকিছু করতে পারবেন। চেষ্টা করতে হবে, ধাপে ধাপে যেতে হবে। ওকে ভাই, ক্লাস শুরু করে ভাই, পরে আর সময় পাবো না।
আচ্ছা, আমাদের আজকের যে গল্প একটা, আমি ছোট একটা গল্প জেনারেট করছি। আপনারা গল্প কিভাবে জেনারেট করবেন সেটা কিন্তু আমি দেখাইছি। ধরেন আপনি এই কৌতূহলমূলক গল্প জেনারেট করবেন, এটা কপি করে এই যেখানে 10টি কৌতূহলমূলক, বাইরে যে পুরাটা দেন বাংলা সহকারে, কারণ আমরা তো বাঙালি। 10টি কৌতূহলমূলক টান টান উত্তেজনা, ভিডিও বানানো, টাইটেল দাও। এটা গত ক্লাসে দেখা যায় কতটুকু দরকার। 32 সেকেন্ড নিতে পারেন, 1 মিনিটের জন্য 60 সেকেন্ড নিতে পারেন, 5 মিনিটের জন্য নিতে পারেন, 10 মিনিটের জন্য নিতে পারেন। এখানে সময়টা মেনশন করে দিবেন, কয়টা নিবেন। সিমিলার একটা টাইটেলে 2টা 4টা 5টা 10টা গল্প নিতে পারেন। আমি একটা উল্লেখ করছি, ঠিক আছে। ভিডিও বানানোর টাইটেল দাও এবং প্রতিটি টাইটেল অনুযায়ী 32 সেকেন্ডের একটি করে ভিডিও তৈরির গল্প দাও। আমরা ভিডিও প্রতিটি টাইটেল অনুযায়ী 32 সেকেন্ডের ভিডিও বানানোর টাইটেল দাও। আগে এই পর্যন্ত জেনারেট করবো, ঠিক আছে। পরের লাইনে দেই। এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি নিলাম, নিয়ে ক্যাটাগরিটা এখানে বসাই দিলাম, দেওয়ার পরে টাইটেল জেনারেট করলাম। কোথা থেকে? জেমিনি থেকে। আমরা যাবো জেমিনি। গুগল এআই স্টুডিওতে আসবেন। গুগল এআই স্টুডিও এই ফিচার মডেলে ক্লিক করবেন, ঠিক আছে। অনেকে আবার এই উল্টা এখানে ক্লিক করে যে ন্যানো বানানা, এখানে লক করা আছে, এখান থেকে ন্যানো বানানা দিবে না। ন্যানো বানানা আমাদের ভিতর থেকে ইউজ করতে হবে। এটা হলো এপিআই কি। এটা এপিআই কি নিতে গেলে অনেক টাকা দাম। এই 700-800 টাকার টাইম নেই, এটা 700-800 টাকার জিনিস না। এটা 10-20 হাজার টাকা দেন, এত কম টাকা ব্যবহার করতে পারতেছি, এটা আমাদের কপাল। আচ্ছা, জেমিনি এটাতে আসা, টেস্ট রান। গল্পের টাইটেল কি দিছে? মাঝরাতে আসা সেই অচেনা ফোন কল, কে ছিল ও পাশ থেকে? বন্ধ দরজার ও পাশে কিসের শব্দ হচ্ছিল? হাড় হিম করা এক সত্য ঘটনা, 15 বছর পর পাওয়া গেল হারিয়ে যাওয়া সেই ডায়েরি, ভিতরে কি ছিল? এগুলো নর্মাল দিছে, ঠিক আছে। এগুলোর মাঝখান থেকে আপনাদেরকে এখানে যদি লিখে দেই যে না আরো অনেক টান টান উত্তেজনা মূলক গল্প লিখতে দাও, গল্পমূলক টাইটেল লিখতে দাও। দেখেন সময় কেমনে যায়, 9টা 23 হয়ে গেছে, শুরুই করি নাই, 9টা 23 বাজে বসে রয়েছে। ক্লাস মনে হয় না পুরোটা শেষ করা যাবে। আচ্ছা, ধরেন এখান থেকে যেইটা গল্প আপনার ভালো লাগে ওইটাকে জাস্ট কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন।
পেস্ট করার পরে এটাকে কপি করে একটা গল্প তৈরি করবে। আপনি সেকেন্ড কম বেশি করতে পারেন, 32-এর জায়গায় 60 সেকেন্ড দিবে তাহলে 1 মিনিটের গল্প দিবে, 40 সেকেন্ড দিলে 40 সেকেন্ডের গল্প দিবে। যদি বলেন যে এইটাকে আমি একটা না, আমাকে 3টা গল্প দরকার, এই যে 1 এর জায়গায় 3 করে দিবেন, 3টা গল্প দিবে। 3টার মাঝখান থেকে যে গল্পটা আপনার কাছে মনে হবে খুব টান টান উত্তেজনা খুবই ভালো, সেটা আপনি নেন। এটা নেওয়ার পরে আপনি যদি মনে করেন না আমি এখানে বাড়তি কিছু সংযোজন করবো, তাহলে আপনিও বাড়তি কিছু এখানে যুক্ত করেন। এখানে দৃশ্য আকারে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে। প্লেন আকারে দাও, কারণ আমরা এটা ফরম্যাটে ফেলাবো, ঠিক আছে। বত্রিশ সেকেন্ড। তারপর একটু ভাগ করে ভিডিও শুরুতে দেখা যাবে আপনি কম আলোর মধ্যে একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, পকেট থেকে ফোন বের করে আয়নার দিকে তাকিয়ে একটা সাধারণ সেলফি তুলে নিলেন, ভিডিওর উপর লেখা। তাই আপনি ওইভাবে যে কোনো একটা গল্প আপনি জেনারেট করলেন, ঠিক আছে। তা আমি এইভাবে একটা গল্প জেনারেট করে এখানে নিজে রাখছি এবং নিজের মতো করে আমি এবার সাজাইছি। ওইটা খালি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে যে গল্প কিভাবে লেখে। গল্পটা নেওয়ার পরে আমি কপি পেস্ট করে এখানে রাখছি, রাখার পরে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংযোজন বিয়োজন করা দরকার। আমি এইভাবে দিছি যে একটি বানর ছানা ও একটি মা বানর নদীর পাশে ছোট একটি শুকনো পাতাবিহীন গাছে খেলা করছিল। মানে গাছের উপরে ওরা মা বানর ছানা বানর খেলা করতেছে। হঠাৎ বানর ছানাটি এক ডাল থেকে অন্য ডালে লাফ দিতে গিয়ে নদীর কিনারায় পানিতে পড়ে যায়। মা বানরটি গাছের উপর থেকে তাকে উঠে আসার অনেক ইশারা দিচ্ছে, ছোট ছানা পানি থেকে উঠতে পারছে না। ঠিক এই সময় নদীর পানিতে ভেসে উঠে এক দানব আকৃতির কুমির। সে বানর ছানার উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে সাঁতার কেটে বানর ছানাটিকে আক্রমণ করার উদ্দেশ্যে আসতেছে। মা বানরটি কুমিরটিকে আসতে দেখে অনেক চিন্তায় পড়ে গেল। সে দ্রুত একটি গাছের ডাল ভেঙে নদীর কিনারায় এসে ছানাটির দিকে দেয়, আর ডালের এক প্রান্ত সে ধরে রাখে। ছানাটি বুঝতেছে না সে কি করবে। মা বানর ডালটি বারবার এগিয়ে দিচ্ছে যেন সে ডালটিকে ধরে উপরে উঠে আসে, আর এদিকে কুমিরটি খুব কাছাকাছি চলে আসে। বানর ছানাটিকে ধরবে অবস্থা। ছানাটি হঠাৎ বুঝতে পারে ও দ্রুত তার মায়ের দেয়া ডালটি শক্ত করে চেপে ধরে। মা বানর কান দিয়ে ছানাটিকে নিরাপদে উপরে নিয়ে আসে ও ছানাকে বুকে জড়িয়ে আদর করতে থাকে। এটা ধরেন একটা টান টান উত্তেজনা, যখন একটা স্পিডে একটা কমির, এটা বানর ছানা হোক বিড়ালের ছানা হোক আপনার ক্যারেক্টারের ছানা, এই ক্ষেত্রে দেখেন অটোমেটিক আপনার ক্যারেক্টারের সাথে যদি আপনার ছানা ক্যারেক্টার হয় তাহলে এখানে মা বানর যুক্ত করলেন, একটা পরিবারের মতো, ঠিক আছে। এটা অটোমেটিক চলে আসে ঘটনার কারণে। হয়তো তার একটা ছোট বোন থাকতে পারে, অটোমেটিক আপনার ঘটনার উপর ভিত্তি করে চলে আসবে। তখন কি করবেন, ওই ক্যারেক্টারের রেফারেন্স দিয়ে যে এই ক্যারেক্টারকে ফলো করে বা ওর চেহারার সাথে মিল রেখে ওর একটা ছোট বোনের ছবি জেনারেট করে দাও। ছোট বোনের ছবি প্রম দিয়ে আপনি গুগল AI স্টুডিও দিয়ে হোক আর ন্যানো বানানা দিয়ে হোক আর ইমেজিন 4 দিয়ে হোক একটা ছবি আপনি জেনারেট করে নিলেন, যাতে ওর চেহারার সাথে কাছাকাছি মিল থাকে, ওর পোশাক ওর শারীরিক বডি ল্যাঙ্গুয়েজের সাথে মিল থাকে, জেনারেট করলেন। আচ্ছা, এই যে ধরেন গল্পটা আমার রেডি। এখন নিচে চরিত্র, এই গল্পের জন্য আমাদের চরিত্র দরকার আছে। চরিত্রে কে কে আছে, মা আছে, আর হলো বানর ছানা আছে, আর কুমির আছে। কুমিরের চরিত্র আমাদের দরকার নাই, আমরা যখন ভিডিও জেনারেট করব কুমির ডাইরেক্ট অটোমেটিক চলে আসবে। মূল বিষয় হচ্ছে মা এবং বানর এবং বানরের ছানা। আমরা এখানে একটা প্রম লিখে রাখছি, বিশাল নদীর ধারে একটি ছোট সবুজ গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটি অল্প বয়সী মা বানর এবং একটি শিশু বানরের একটি আরাধ্য বাস্তবসম্মত স্টিলের ছবি। শরীর হালকা ভিজা নরম আলো, শান্ত প্রকৃতির পটভূমি, চোখে মুখে হতাশার ছাপ, কপাল হালকা কুচকানো, মাথায় চিন্তা। এই যে এখানে সামান্য কিছু জিনিস, চোখে মুখে হতাশার ছাপ, এতে তার ভিতরে একটা হতাশা মায়া আমাদের
দর্শকদের মনে কাজ করবে। কপালে হালকা কুচকানো, কুচকানো যদি না হয় তাহলে তো চিন্তার ছাপটা ফুটবে না। মাথায় চিন্তা, চিন্তা থাকলে কি হবে, তার চোখে মুখে, মানুষের মাথায় যেমন চিন্তা যখন থাকে, টেনশন থাকে, তার চোখে মুখে সেটা কিন্তু প্রকাশ পায়। বাস্তবে তাই, ঠিক আছে, প্রকাশ পায় যে এই লোকটা অনেক টেনশনে আছে। এই জিনিসটা আমাদেরকে মানুষের দিকে চিন্তা করে ওইভাবে প্রাণীর ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এগুলো হচ্ছে মশলা, ঠিক আছে, এই যে মাথায় চিন্তা, কুচকানো, এগুলো মশলা। এই মশলা ব্যবহার করে আমরা এই চরিত্রটা জাস্ট কপি করে একটা ছবি জেনারেট করি। টেক্সট টু ছবি, টেক্সট টু ছবি অনেক জায়গায় করা যায়। এইখানে যেমন আমরা ক্রিয়েট ইমেজে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে মডেল আছে কয়টা, 3টা। এখানে যদি ক্লিক করে দেখেন, ইমেজিন 4 দিয়েও আপনি ছবি জেনারেট করতে পারবেন, ন্যানো ব্যানার দিয়ে পারবেন, ন্যানো ব্যানার প্রো দিয়েও পারবেন। তাহলে আমরা যদি কোথার কথা যে ইমেজিন 4 যদি সিলেক্ট করি, শুধু যে ন্যানো ব্যানার দিয়ে ছবি হবে তা না, ওইটা 3টা মডেল আছে, 3টা দিয়ে হবে। এটা 9:16 করেন, এটা আউটপুট 4 দেন, এখানে ইমেজিন 4 দিয়ে করি। না আচ্ছা, এরকম আসতেছে, অনেকেরই ছবি জেনারেট করতে যায় এরকম আসতেছে। এটার কারণ কি? কারণ দেখবেন যে আমাদের কন্টেন্টে এখানে এই যে শিশু বানর কথাটা আছে, শিশু বানরের কথাটা চেঞ্জ করে দেন, কিউট দেন। দাঁড়িয়ে একটি অল্প বয়সী মায়া বানর, একটি কিউট বানরের, কিউট বানর ছানা। এখানে একটু পরিবর্তন করবেন। আর যদি নিজে না পারেন, এই ফর্মটাকে কপি করে জেমিনাইকে দিবেন যে আমি ফলো দিয়ে যখন সরি ন্যানো বানানাতে ছবি জেনারেট করতেছি, তখন কুড নট জেনারেট আসতেছে, আমি ছবি জেনারেট করতে পারতেছি না। তখন সে প্রম্পটটা সংশোধন করে দিবে, যে শব্দগুলা অ্যাভয়েড করা দরকার অ্যাভয়েড করবে। আচ্ছা, যদি এরকম আরো দেখায়, অনেক সময় হয়, এক্ষেত্রে আমরা মডেলটা চেঞ্জ করে দিয়ে দেখি, ন্যানো বানানা দিয়ে দেখি কি করে। এই ছোট ছোট সমস্যাগুলো এইভাবে সমাধান করবেন। এখানেও যদি না হয়, আরেকটা মডেল চেঞ্জ করি, গুগল ইদানিং মানে খুব ঝামেলা করতেছে, হার্ড, খুব হার্ড লাইন। আচ্ছা, এইখানে মনে করেন হইতেছে না, তাহলে আমরা গুগল এআই স্টুডিওতে যাই। অনেকে এইখানে ছবি যখনই জেনারেট হয় না, তখন একটা স্ক্রিনশট মানে আমাকে পাঠাইতেছে, তাই হইতেছে না। একটু চেষ্টা করে না যে এখানে হইতেছে না, আরেকখানে দেখি, এটা হবে স্বাভাবিক, এটা তো একটা প্রোগ্রাম, এখানে বলি দেওয়া আছে। এই যে এখানে নিচে এরা ছোট করে বলে দিছে, আমাদের মিস্টেক হয়, ভুল ত্রুটি হয়, সমস্যা হয়। তখন সমস্যা হলে ভালো যে সমস্যাগুলো আপনি সমাধান করবেন কিভাবে। এখানে যদি ইমেজিনে যাই, ইমেজিন 4টা সিলেক্ট করেন, এখানে আমরা পেস্ট করে দেখি এখানে হয় কিনা। 9:16, দেখেন এতগুলাতে হইলো না, আবার এইখানে ঠিকই হইলো। এটাও গুগলের একই প্যাকেজের মধ্যে, ঠিক আছে। এখন এখানেও যদি না হয়, সেক্ষেত্রে কি করবেন? আপনি এখানে আসেন, আসার পরে এটা পেস্ট করেন, এখানে পেস্ট করার পরে কিবোর্ডের শিফট চিপে ধরে ইন্টার বাটন প্রেস করলে যে নিচে আসবে, লাইনটা নিচের দিকে যাবে, ঠিক আছে। যদি পাইছে যেখানে না আসে, তাহলে আমরা কি করি, হয়ে গেল, দেখি এই যে এরকম আসছে, এটাকে স্ক্রিনশট একটা নেন, এই পর্যন্ত স্ক্রিনশট নেন পুরোটা। দরকার হলে এটা নির্দেশ করে দেন, এই যে দেখো কি সমস্যা, দেখাই দেন মানুষের মতো, আপনি বলে দেন যে এই যে দেখো তো কি দেখা এটা, বা এই যে এখানে নির্দেশ করে দেন। না দিলেও সমস্যা নাই, জাস্ট এটা স্ক্রিনশটটা কপি করে আমাকে মেসেজটা না দিয়ে মেসেজটা এই জায়গাটা দেন, তাহলে সমাধানটা পাবেন। কারণ আমি তো এতগুলা মানুষকে সন্তুষ্ট করতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণে চাপ, নিজেরও রিসার্চ করতে হয়, কাজ থাকে, আপনাদের ক্লাস নিতে গেলে ক্লাসের একটা প্রস্তুতি থাকে, সংশোধনী থাকে, আপডেট থাকে,
তারপর অনেকে সফটওয়্যার নিতেছে, সফটওয়্যার গুলো প্রসেসিং করতে হয়, বাইরের সাথে কন্ট্যাক্ট করতে হয়। ছোট ছোট বিষয়গুলা এইখান থেকে এইভাবে সমাধান করবেন। দেখেন ওকে কিন্তু আমি বলি না যে তুমি আমাকে প্রম্পট জেনারেট করে দাও। সে বলতেছে, আপনার স্ক্রিনশটটি দেখে বোঝা যাচ্ছে যে আপনি যে এআই টুলটি ব্যবহার করছেন সেখানে একটি টেকনিক্যাল ইরর সমস্যা যা যা আসে দেখা যায়। তবে অনেক সময় এআই টুলগুলো বাংলা প্রম্পট, বেঙ্গলি প্রম্পট সঠিকভাবে প্রসেস করতে পারে না। এটাও এক ধরনের প্রবলেম হতে পারে যে বাংলা সে প্রসেস করতে পারতেছে না, ঠিক আছে। যার ফলে এমন দেখতে পারে এই টুলগুলো সাধারণত ইংরেজি প্রম্পটে সবচেয়ে ভালো কাজ করে। আপনার দেওয়া বর্ণনা অনুযায়ী আমি এআই এর উপযোগী করে ইংরেজিতে লিখে দিচ্ছি, আপনি পেজটি একবার রিফ্রেশ করে নিচে ইংরেজি লেখাটি কপি পেস্ট করে বসেন, যা যা করা দরকার করে দিচ্ছে এখন করেন। এটা না হলে আবার তাকে আমরা জিজ্ঞেস করবো যে এখানে হইতেছে না, তুমি যেটা দিচ্ছ ওইটা হইতেছে না, সে আবার সমাধান দিবে। আর এটা অনেক সময় হয় কি ক্যাশ ধরে, ক্যাশ, ঠিক আছে। বেশিরভাগে হিস্টোরি ক্লিন করলে ঠিক হয়। আচ্ছা, আমরা এখন একটু হিস্ট্রিটা ক্লিন করে দেখি। কন্ট্রোল শিফট ডিলিট। হিস্ট্রি ক্লিন করে রিফ্রেশ দিই। আজকে প্রবলেম সলিউশনের উপরে ক্লাস হোক, ভিডিও না হোক, কারণ এইটার কারণে এত অস্বস্তিকর একটা অবস্থা, সবাই খালি ইয়া দিতেছে। যদি হিস্ট্রি ক্লিন করেন এটা লগ আউট হয়ে যাবে, লগ আউট হলে আবার আপনি লগ ইন করবেন। আমি পুশ করতেছি একটু পাসওয়ার্ডটা। আচ্ছা, আমি শেয়ারটা একটু বন্ধ করতেছি। পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করবেন। সাইবার ফর্মটা আমরা কপি করে দেখি। ও সরি, ডাইরেক্ট ভিডিওতে গেছে। ডিএড ইমেজ পেস্ট 9:16 দুইটা থাকুক। এখন দেখেন জেনারেট হলো, একই জিনিস হইলো না, হচ্ছে না। আমাকে যদি মেসেজ দেন আমি কয়বার আপনাকে বলবো যে এইভাবে করেন, ওইভাবে করেন, এইভাবে করেন, সম্ভব না, তাই না? নিজে বিভিন্ন ওয়েতে ট্রাই করবেন। দেখেন এখন আবার ঠিকই হইলো। এটা যেহেতু একটা সফটওয়্যার, এটা তোর মালিক আমরা না, এটা বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম হইতে পারে, বিভিন্ন কারণে বাধা তৈরি হয়।
এইভাবে মাল্টিওয়েতে চেষ্টা করবেন। তো আমাদের ছবি এখানে আমার কাছে অত ভালো লাগতেছে না, আমার কাছে মনে হলো যে এই ছবিটা ঠিক আছে আমাদের অভিনয়ের জন্য। তাহলে আমি এটা ডাউনলোড দেই, ডাউনলোডে ক্লিক, এইভাবে চেষ্টা করবেন। গুগলে এই যে দেখবেন, এখানে দেখবেন, ওখানে মডেল চেঞ্জ করে দেখবেন, তারপরে হিস্টোরি ক্লিন করে দেখবেন। অনেক সময় দেখা যায় কারো নাকি মোবাইল ডাটা দিয়ে হইতেছে, হটস্পট দিয়ে হইতেছে না, বা ওয়াইফাই দিয়ে হইতেছে না, এই বিষয়গুলো দেখবেন বিভিন্ন ভাবে। এগুলো টেকনিক্যাল সমস্যা, এগুলো হবেই, কাজ করতে গেলে হবেই। আচ্ছা, ক্যারেক্টারের জাস্ট আমি 001 দিয়ে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখন এই যে গল্পটা আছে, এই গল্পটার আমি একটা ফরম্যাট রেডি করে দিব আপনাদের। এই যে ফরম্যাট একটা আছে, ঠিক আছে, ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, উপরের গল্পটি ছবি থেকে ভিডিও তৈরির জন্য 2 সেকেন্ডের জন্য একটি করে ছবি তৈরির প্রম্পট দিবে। উপরের গল্পটি ছবি থেকে ভিডিও তৈরির জন্য মানে আমরা ফ্রেম টু ভিডিও বানাই, একটি করে ছবি তৈরির প্রম্পট দিবে। মানে আমরা সেকেন্ড বাই সেকেন্ড যেইখানে যেই যতটুকু দরকার ওইখানে অতটুকু আমাদের ছবি নিতে হবে। ও ছবি থেকে মোশন ভিডিও তৈরির জন্য ভিডিও প্রম্পট দিবে। প্রম্পট দিবে 2 ধরনের, একটা ছবির জন্য, একটা হলো ছবি থেকে ভিডিওর জন্য। ও ভিডিওতে মিউজিকের মাধ্যমে জীবন্ত করে তোলার জন্য সাউন্ড ইফেক্ট দিবে নিচের পয়েন্ট অনুযায়ী, এমন ভাবে দিবে যাতে পুরো ঘটনাটি ছবি টু ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। প্রথম ধাপে কি দিবে, প্রথম ধাপে দিবে প্রথমে প্রতি 2 সেকেন্ড গল্পের জন্য সিকোয়েন্স গুলো সিরিয়াল ভাবে সাজিয়ে দাও। যদি কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন হয় আমি পরিবর্তন করে নিব। এটাকে 2 সেকেন্ড করে কোন কোন জায়গার ছবিটা প্রয়োজন ওই অনুযায়ী সিকোয়েন্স আকারে হেডলাইন করে দেবে, ঠিক আছে। তারপরে প্রথম ধাপের প্রতিটি সিকোয়েন্সের জন্য পারফেক্ট 8K আলট্রা হাই রেজুলেশন কপিরাইট ফ্রি ছবি তৈরির প্রম্পট দাও। ছবিগুলো ও সিকোয়েন্স গুলো এমন ভাবে দিবে যাতে ছবির মধ্য দিয়ে গল্পটি সুন্দরভাবে ও ধারাবাহিকভাবে ফুটে ওঠে। গল্পের সাথে মিল রেখে সিকোয়েন্স ও ছবির প্রম্পট এ দৃশ্য, অ্যাকশন, মুড, ক্যামেরা অ্যাঙ্গেল, সাউন্ড ইফেক্ট, লাইটিং, তারপর দৃশ্য ও অ্যাকশনকে ফুটিয়ে তোলার জন্য ছবি তৈরির প্রম্পট বাংলায় দিবে জাস্ট আমরা বোঝার জন্য, এবং ইংলিশেও দিবে। এই বিষয়গুলি যাতে থাকে ও ছবিটি খুবই উচ্চমানের হাই রেজুলেশন সম্পন্ন হতে হবে। এবং তৃতীয় ধাপে বলা আছে প্রতিটি ইমেজ থেকে ভিডিও বানানোর জন্য এমন ভাবে মোশন প্রম্পট ও সাউন্ড ইফেক্ট সাজিয়ে দাও যাতে দৃশ্য ও অ্যাকশন অনুযায়ী ভিডিও তৈরি হয়, এবং অবশ্যই যাতে ছবিকে ভিডিওর মাধ্যমে ফুটে তোলে, এবং সবকিছু লিস্ট ফরম্যাটে নিচে নিচে সাজিয়ে দিবে। এখন আমরা এখান থেকে এই যে স্টোরি লাইন পর্যন্ত এটাকে কপি করব, জাস্ট এখানে পেস্ট করে দিলে আমাদের ভিডিও রেডি। ভিডিওর জন্য যা যা মেডিসিন দরকার খুব সুন্দরভাবে রেডি করে দিবেন। এই ফরম্যাটটা আমাদের থাকি গেল, জাস্ট আমরা গল্পটা খালি শুধু চেঞ্জ করব, আর কোনো কাজ নেই আমাদের। গল্প চেঞ্জ, সেন্ড করে দিব, ভিডিও সাজাই দিব। এরপর আমরা ছবি জেনারেট করব, তারপর ছবি থেকে ভিডিও করব। দেখেন এই পুরো গল্পটাকে সে 8টা সিকোয়েন্সে ভাগ করছে। প্রথম দৃশ্যে কি দিছে, মা ও ছানা বানরের শুকনো গাছে খেলা, এটার একটা ছবি দিবে আমাদেরকে। দ্বিতীয় দিছে ছানাটির ডাল থেকে পা পিছলে পড়ে যাওয়া, এটার একটা ছবি জেনারেট করতে হবে। ছানাটি পানিতে হাবুডুবু খাচ্ছে, মা উপরে আতঙ্কে, এটার একটা ছবি। দানবীয় কুমিরের ভেসে ওঠা ও আক্রমণ, হ্যাঁ ছবির সংখ্যা কম হয়ে গেছে কারণ ভেসে ওঠা আবার আক্রমণ করা দুইটা একসঙ্গে এক ছবির ফ্রেমে আসবে না। মা বানরের ডাল ভেঙে এগিয়ে দেওয়া, এটা ঠিক আছে। কুমির খুব কাছে, ছানাটি ডাল ধরার চেষ্টা করছে, ক্লাইম্যাক্স, এটা হলো টান টান উত্তেজনা।
মা বানর ছানাটি টেনে তুলছে, এটা একটা ছবি দিবে, মা ও ছানার আবেগঘন আলিঙ্গন। ঠিক আছে, এখানে আরো দুইটা দিলে ভালো হইতো। এখানে আমি যদি এখন বলি মোট, আমার কাছে মনে হইতেছে যে না আরো এক দুইটা হলে ভালো হয়। মোট 10টি দাও, 10টি সিকোয়েন্স দাও, এইভাবে লিখলে হবে 10টি দাও। এই সার্চে বা এই ট্যাবে আমরা যতক্ষণ থাকবো, যেহেতু একটা গল্প অলরেডি আমরা সাবমিট করছি, এখন এআই অলরেডি বুঝে ফেলছে যে আমার আসলে গল্পটা কি, আমি কি চাইতেছি। এখন আমাকে অত বিস্তারিত বলার দরকার নেই। এই যে দর্শক চুম্বকের মতো আটকে রাখার জন্য আরো 10টি নতুন চরম কৌতূহল জাগানো সাসপেন্স ভিডিও টাইটেল নিচে দেওয়া হলো। তো ওই এর আগে যেটা আমরা দিছিলাম ওইটাকে সে ধরে ফেলছে। ঠিক আছে, কিন্তু ওকে বুঝাই দিতে হবে যে ওইটা না, আমি এইটা চাইতেছি। এইটাকে আমরা আবার কপি করে পেস্ট করে দেই। 2 সেকেন্ড করে গল্পের সিকোয়েন্স গুলো 2 সেকেন্ড। আচ্ছা, এই যে প্রথম ধাপ, ঠিক আছে, প্রথমে প্রতি 2 সেকেন্ড গল্পের জন্য সিকোয়েন্স গুলি সিরিয়াল ভাবে সাজিয়ে দাও। সিকোয়েন্স গুলি প্রতি 2 সেকেন্ড গল্পের জন্য, এখানে আমরা 10টি উল্লেখ করি, 10টি সিকোয়েন্স, তখন গুলো কোথাও থাকবে না। এখন সেন্ড করি, আপনি নিজেও বুঝবেন যে এখানে আরো দুই একটা কোন জায়গায়, যেমন সে কুমিরটা, দানবীয় কুমিরটা ভেসে উঠলো, এই সিনটা আলাদা হবে, বা সে আক্রমণের কাছাকাছি চলে আসছে, এইটার একটা আলাদা হবে। এবার দেখেন 10টা দিচ্ছে। এখন আমরা কি করব, ছবি, এই যে ছবি তৈরির বাংলা ফর্ম দিছে এবং এখানে ইংলিশ আছে, দুইটাই আছে। তো বাংলাটা পড়ে আমরা একটু বুঝি। এখানে প্রথম দেশে নদীর পরে একটি পাতা ঝরা শুকনো গাছ, মা ও বানর ছানা ডালে বসে আছে। গাছে একটি মা বানর ও তার ছোট ছানা বসে খেলছে, অতি বাস্তবসম্মত এটকে রেজুলেশন। এই যেটা বোঝা গেল যে এরকম একটা ছবি হবে, তাহলে এটাকে আমরা কপি করি, ইংলিশ ফর্মটা এই পর্যন্ত কপি করবেন। কপি করে আমরা জাস্ট গুগলে স্টুডিওতে এখন যাব না, যেহেতু আমাদের রেফারেন্স ইমেজ, এই বানর এবং ছানাটাকে রেফারেন্স ইমেজ হিসেবে ব্যবহার করতে হবে। রেফারেন্স ইমেজ কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারবেন, এখানে আপলোড করার সিস্টেম নাই। এখানে টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারবেন। রেফারেন্স ইমেজ হলে এখানে প্লাসে ক্লিক, ওইটাতে ডাউনলোড দিছি, এখানে দিছি, তাহলে এখানে প্লাসে ক্লিক, তারপরে আপলোডে ক্লিক করার পরে আমাদের যে এই ছবিটাকে জাস্ট আপলোড করে দিব, তারপরে ক্রপ। তারপর আমরা প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে 2টাও নিতে পারেন, 4টাও নিতে পারেন। তো 4টা নিলে বোঝা যায় যে আসলে 4টার মধ্যে যেটা ভালো ওইটাকে আমরা নিতে পারবো। অনেক সময় ছবি জেনারেটের সমস্যা হলে প্রম্পট চেঞ্জ করবেন, তারপরে করবেন, এই হিস্টোরি ক্লিন করবেন, যেগুলো একটু আগে দেখাইলাম। এই সমস্যাগুলো হবে টুকটাক। ভিডিও তৈরির সময়, গল্প তৈরির সময় তাড়াহুড়া করবেন না, যে আমি সারাদিন 5টা গল্প আপলোড দিব, 4টা গল্প আপলোড দিব, কোনো দরকার নাই। ঠিক আছে, এখন দেখেন 4টা জেনারেট করার ফলে কি হয়েছে,
চারটা দেখেন 4 স্টাইলে দিছে, যে কোনটা এটা এমন দিছে যে কাছাকাছি, এখান থেকে যদি পড়ে যায় সে কিন্তু পানিতে পড়বে না, শুকনার মধ্যে পড়বে, তাই না? এখান থেকে পড়লে পানিতে পড়বে। তার চাইতে বেশি এইটা মনে হইতেছে যে ঠিক একদম, এটা দেখাচ্ছে যে পানির উপরে গাছটা আছে, তাহলে আমি এইটা নেই। বা আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। এই যে ডাউনলোডে ক্লিক করলে এখানে 3টা রেজুলেশন দিবে, একবার হাই রেজুলেশন 4K, তাহলে যদি ছবি আপনার ভালো হয় ভিডিও আপনার ক্লিয়ার হবে। আমরা 4K টা ডাউনলোড করি। 4K তে ক্লিক করার পর এটা কি বলবে, আপ স্কেল করতেছে, মানে ছবিটাকে হাই রেজুলেশনে কনভার্ট করতেছে। এখানে আপ স্কেলিং হওয়ার পরে এই যে ডিসমিসের এই জায়গায় ডাউনলোড নামে অপশন আসবে। তো অনেকে বলে ভাই এখানে ক্লিক করতেছে ডাউনলোড হয় না, ডাউনলোড হয় না। ও কিন্তু আর ডাইনে বামে উপরে নিচে তাকায় না যে আমার আসলে এখানে ক্লিক করার পরে বাড়তি কোনো অপশন এখানেও দেখাতে পারে, মাঝখানে আসতে পারে, নিচ শেষে আসতে পারে। আমাদের দেখতে হবে পুরো ডিসপ্লেতে যে আমার ক্লিক করার পরে অন্য কোথাও কোনো অপশন অন হয়েছে কিনা। দেখেন এটা অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে, মানে অটো ডাউনলোড হয়েছে, হ্যাজ বিন ডাউনলোডেড, এখানে চলে এসেছে। এখানে না পাইলে আপনি তো যে দিস পিসিতে পাইতেছেন, দিস পিসি থেকে ডাউনলোড ফোল্ডারে পাইতেছেন এখানে এই যে ছবি, ঠিক আছে? তাহলে এই ছবিটা আমরা কি দিব, একটা ফোল্ডার বানাই। 9:50 ক্লাস আজকে হবে না। আচ্ছা, গল্পের নামটা এখানে আমরা দিতে পারি। ও কুমির এর গল্প, আমি এতটুকু দিলাম জাস্ট নিজের চেনার জন্য। এটাকে 01 দেন, 01 দিয়ে এই ফোল্ডারে রাখেন। ছবিগুলো এক ফোল্ডারে রাখবেন, ভিডিও যখন তৈরি করবো আমরা ভিডিওগুলো আমরা আরেকটা ফোল্ডারে রাখবো। 1 নাম্বার, তারপরে 2 নাম্বার দেখা দেখি নাই। ছানাটি শুনলে ভাসমান, যত বেশি সিকোয়েন্স দিবে আপনার গল্পটা তত বেশি সুন্দর হবে, আপনার সহজ হবে। এখন আমরা এইটাকে দিয়ে একটু দেখেন কি বলছে। একটি ছোট বানরছানা গাছের ডাল থেকে পা পিছলে শূন্যে নিচে পড়ে যাচ্ছে, তার চোখে মুখে ভয়ের ছাপ, নিচে নদীর পানি দেখা যাচ্ছে, গতিশীল দৃশ্য। দেখছেন জিনিসটাকে আরো বেশি সাজাই দিছে, যে পড়ে যাওয়ার দৃশ্যটা আমরা পাইতেছি এখানে। তাহলে আমরা কি করি, এই ছবিটাকে ব্যবহার করি, তাহলে এখান থেকে পড়ে যাইতেছে, এটা আরো বেশি সুন্দর হবে। আপনি চাইলে যে অ্যাড টু প্রম এখান থেকেও নিতে পারেন। এখানে ক্লিক করলে সরাসরি এই ছবিটা ডাউনলোড না হয় এখান থেকে ডাইরেক্ট এই যে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে? এখান থেকেও নিতে পারেন। আর যেহেতু অলরেডি আমরা ডাউনলোড করে ফোল্ডারে রাখে দিছি, এখানে আমরা পেস্ট করে দিই। দেওয়ার পরে 4 এটা 4টা করে নেবেন। 4টা নিলে ছবির যে অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেল, পোজ এবং ঘটনা, ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো 4টার মধ্যে আপনি কম্পেয়ার করে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আর যদি একটা করেন তাহলে মনে হবে এইটাই সুন্দর, ঠিক আছে? একটা নেবেন না, 4টা নেবেন, তখন অসুন্দরটা সুন্দর মনে হবে, ওইটাই আপনি ডাউনলোড দিয়ে ফোল্ডারে রাখিয়ে দিবেন, গল্প ফুটবে না। দেখেন, দেখছেন এটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, আমি যদি ডাউনলোড একটা করতাম তাহলে আমার কাছে এটাই মনে হবে ভালো, এটা দিয়েই বানাই, এরকমই ঘটনাটা ঘটবে, ঠিক আছে? ছবি কোনো কৃপণতা করবেন না, সমস্যা হবে কাজ করতে যাইয়া, অনেক রকমের সমস্যা হবে। এখানে এইটাই ভালো হয়েছে যে মা বানরছানা তাকে ধরার চেষ্টা করতেছে, সে পড়ে যেতেছে। এখানে আরো ফুটানো যাইতো, যদি আমরা আরো সংক্ষিপ্ত করতাম যে 3টা দৃশ্যের মধ্যে শেষ করে দিব, তাহলে আমরা কি করতাম, এখানে কতগুলা কুমির দিয়ে দিতাম, কুমির গুলো একেবারে মানে হা হয়ে আছে যে পড়লেই আমি খাবো তাকে, তাহলে আপনি 3টা দৃশ্যই আপনার গল্প শেষ, ঠিক আছে? ওইটাও করা যাইতো। তো বেশি অত সংক্ষিপ্ত না, একটু মিডিয়াম টাইপের রাখি। তবে দুঃখের বিষয় যে আজকে ক্লাসটা ওই 55 তো গিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? 55 অলরেডি বাজে গেছে, কারণ এটা নতুন ব্যাচ তো, এখানে প্রায় 3000 স্টুডেন্ট আছে, কারণ তারা আবার অপেক্ষায় থাকবে, এটা পূর্ব ঘোষিত। সমস্যা নাই, এর পরের ক্লাসে কোনো কথা নাই, ডাইরেক্ট ভিডিও 4K। আপনারা বিষয়টা বুঝছেন যে আমরা প্রথমে ছবিগুলোকে জেনারেট করব, তারপরে দেখেন এখানে নিচে ওই সেম স্টাইলে ছবিটা আপলোড দিবেন। 1 নাম্বার, এই যে 1 নাম্বার এর কি মোশন,
আমরা এটার ক্ষেত্রে কি নিব, সাউন্ড ইফেক্ট একসাথে নিব। এই যে সাউন্ড ইফেক্ট থেকে শুরু করে এই পর্যন্ত নিব। এটা একটা, এই যে পতন পরি যাইতেছে, ওইটাকে ছবিটাকে আপলোড করে দিব, দিয়ে এই পর্যন্ত। আচ্ছা, প্র্যাকটিক্যাল না দেখালে অনেকে বুঝবে, আবার অনেকে বুঝবে না। যারা এটা জানে বা করছে তারা বুঝবে, কিন্তু যারা জানে না তারা আবার পারবে না। এই যে এটা ডাউনলোড হয়েছে, এটা আমরা 02 ফোল্ডারে আমরা রাখি। আপনারা শুধু কাজ করেন, আপনাদের বলছি না যে মনিটাইজেশন আমার দায়িত্ব, ভিডিও ভিউজ নিয়ে আসার দায়িত্ব আমার, এঙ্গেজমেন্ট গুলো নেওয়ার দায়িত্ব আমার। আপনারা শুধু কাজ করেন রেগুলার। গল্প এমন ভাবে গল্প বানাবো যে মানুষ দেখবে না, মানে এখন বাজে 9:54 হয় না, মানে ঝামেলা। আচ্ছা, একটা, দুইটা, 3 নাম্বারটা দেখি কি কি বলছে। বানর ছানাটি নদীর পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে, তার শরীর ভিজে গেছে, সে পারে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। করুণ দৃশ্য। এই ছবিগুলো যদি আপনি ফেসবুকে ছাড়েন, এই ছবি থেকেও আপনি ইনকাম করতে পারবেন। এই ধরনের দৃশ্য অনেকে লাইক দেয়, শেয়ার দেয়, কমেন্ট করে। এখন আমরা এই ছবিটা থেকে কোনটা নিলাম, এটাই তো এই সাইজ, অ্যাড টু প্রম্পট, পেস্ট। আর ছবি জেনারেটের জন্য যদি দেখি যে আমাদের এআই ঝামেলা করতেছে, এটা করে না কিন্তু রিসেন্টলি আজকে 3-4টা দিন যাবত এত ঝামেলা করতেছে, কয়েকটা দিন যাবত খুব ঝামেলা করতেছে ছবি জেনারেটের ক্ষেত্রে। এইটা সমস্যা, ওইটা সমস্যা। ছবি জেনারেটর আলাদা টুলস আছে, এখন আলাদা টুলসে গেলেই তো খরচ, আর খরচ বাড়লেই তখন চিল্লাচিল্লি শুরু হবে যে ভাই আবার সফটওয়্যার কিনতে হবে। দরকার নেই। এই দেখেন 2টা ছবি আর 4টা নিচে। এটা মানে কানিতে চলে আসছে হিসাব মতো। যদি ওই যেখানে পড়তেছে মাঝখানে থাকলে জিনিসটা আরো ভালো হইতো। আচ্ছা হোক, ওই যে ভিডিও যেটা বানাবো না, ওই ভিডিওতেই দেখাবে যে সে মাঝখানে পড়ে গেছে, তারপরের দৃশ্যে সে উঠার চেষ্টা করতেছে। 4K আচ্ছা 57 হয়ে গেছে, আর থাকা সম্ভবই না। তাহলে 3 আমি ওই প্রম্পটটা দিয়ে দিব, ঠিক আছে? আপনারা প্রম্পটটা দিয়ে ছবিগুলোকে জেনারেট করবেন, বা নিজের মতো করে ওখানে একটা গল্প পেস্ট করে নিজের মতো একটা গল্প সাজাবেন। গল্প সাজাই ওখানে পেস্ট করবেন, পেস্ট করে এই ফরম্যাটে ছবিগুলো জেনারেট করবেন। তারপরে আগামী ক্লাসে ভিডিও এবং এডিটিং এই 2টা বিষয় একসঙ্গে দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে।